এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো আমি চলে এসেছি রামরাজে। তো আমরা চারজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি সন্ধেবেলায়। আর আমরা প্রথমে গেলাম রামরাজে, একটু কাজ ছিল। তারপরে আমরা চলে এলাম আমাদের বাড়ির পাশেই কনফিডেন্টের এখানে একটা অক্সিজেন মল বলে একটা ছোটোখাটো একটা মল খুলেছে, নতুন আর কি, একদম এখনও তৈরি হচ্ছে। তো এখানে অনেক কিছু খাবারের ইটারিজ এসছে। তারপরে এখানে একটা বেশ সুন্দর একটা যে পার্কটা ওদের সোসাইটির সেটা রয়েছে। তো এখানে আমরা এসছি, ও বাচ্চাগুলো খেলাধুলো করছে। এরপরে দেখি আর কিছু এক্সপ্লোর করা যায় কি না। চলো তাহলে আজকের ব্লগটা একটা ছোটো মিনি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের কিছু একটা ইনফরমেশন দেব। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে এখানে আমরা আজকে টেস্ট করতে চলেছি একটা কোরিয়ান ইটারিজে আমরা কিছু খাবো। এটা নাকি কলকাতারই একটা ব্রাঞ্চ, যেটা ব্যাঙ্গালোরে খোলা হয়েছে। অলরেডি অনেকে খেয়েই নিয়েছো আগেই। আর যারা জানো না তারা অবশ্যই এসো, এখানে তোমাদেরও ভালো লাগবে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো আমরা এখন গেটের মধ্যে ঢুকে পড়েছি। আর এখানে কোনো ভেহিকেলের কোনো ভয় নেই। এখানে অনেকে হাঁটাহাঁটি করছে, বেশ সেফ ব্যাপারটা। আর পাশে আর একটা সোসাইটি রয়েছে। আর এটা কনফিডেন্টের অনেক বড় সোসাইটি। ভেতরে হেঁটে হেঁটে গেলে অনেক কিছু আছে, ভিলাজ আছে, আরও অনেক অ্যাপার্টমেন্ট আছে। আর তোমাদের সাথে নামগুলোকেও একটু শেয়ার করে দিচ্ছি, যারা এখনও আসোনি বা জানো না এই ব্যাপারটা, এই অক্সিজেন মলের ব্যাপারটা, তারা অবশ্যই এসো। সারজাপুর মেন রোডের ওপরেই একদম কনফিডেন্ট যে সোসাইটি আছে তার নিচে এটা তৈরি করা হয়েছে। অনেকভাবে এটা জানা যাচ্ছে না, অনেকে বলছে, অনেকেই বললো আর কি, যারা এখানে এখানে দোকান দিয়েছে তারা বলছিল যে অনেকে বুঝতেই পারছে না, কারণ বাইরেটা একটু অন্ধকার মতো হয়ে আছে। কিন্তু যারা জানো না অবশ্যই এসো, ভালো লাগবে। আর এখানে বেশ হাঁটতে হাঁটতে আমরা এখন পিছন দিকটায় যাচ্ছি। তারপরে হয়তো আমরা একটু পার্কের দিকে যাব, তারপরেই পার্ক, তারপর দেখি কি করা যায়, কোথাও কিছু খাওয়া যায় কিনা। আর তো সেটাই। আর একটা জায়গায় খাবো বলে তো এসছি, যেটা থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো। সেখানে কর্ন ডগ খাবো বলে এসছি। আমার বান্ধবীও বললো যে ওটা বেশ সুস্বাদু নাকি, ওরা একদিন খেয়েছে। তো চলো তাহলে দেখা যাক। প্রথমে আমরা চলে এলাম এখানের এই চিলড্রেন্স পার্কটায়। আর এটা কনফিডেন্টেরই পার্ক, আর বেশ সুন্দর পার্কটা, অনেক কিছু আছে। বাচ্চাগুলো বেশ একটা নতুনত্ব পার্ক পেয়ে খুব আনন্দিত হয়ে গেছে, ওরা বেশ খেলছে। তারপরে আমরা এখানে বসে আছি, একটু গল্পগুজব করছি। আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। ব্যাঙ্গালোরে তো ওয়েদার জানোই, আজকাল বিকেল হলে একটু মেঘলা করছে, হাওয়া দিচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, তো সেসবই। আর এখানে বেশ ভালো, ভেতরে কোনো গাড়ি ঘোড়াও নেই এই জায়গাটার মধ্যে, তো কোনো ভয়েরও কোনো ব্যাপার নেই। আর পার্কটা পুরো একদম কভার্ড রয়েছে। আর হেঁটে হেঁটে টুকটুক করে বেশ চলে এলাম বাড়ির পাশেই, তো বেশ ভালো লাগছে।
তো পার্কে খেলাধুলো তো করলো, দেখতেই পেলে। তারপর আমরা এখন ভেতরে ঢুকেছি, আর ভেতরে এখানে প্রচুর প্রচুর দোকান রয়েছে। অনেকগুলো দোকান আর কি এখনও আসেনি, এখনও শুরু হয়নি, নতুনই রয়েছে। আর অনেকগুলো অলরেডি এসে গেছে, যেগুলো এসে গেছে সেগুলি একটু একটু করে শেয়ার করলাম। আর এখানে কিন্তু একটা মিউজিক ক্লাসও চলছে, মিউজিক স্কুল আছে এই গ্রাউন্ড ফ্লোরেই। ওখানে বেশ সুন্দর কিন্তু আমি দেখলাম গিটার শেখানো হচ্ছে, উলুকেলে শেখানো হচ্ছে, সিনথেনাইজার শেখানো হচ্ছে। তো যারা শিখতে চাও তারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে বেশ শাওয়ারমা রোলের একটা দোকান আছে, ফ্রোজেন বটল আছে, বিরিয়ানির দোকান আছে 2-3টে, তারপরে কোরিয়ান ফুডের তো আছেই, তারপর ডিআইওয়াইয়ের ইস্টি বিস্টি আছে। তো অনেক দোকানই আছে। কারিমস খুলেছে, তো আমরা ওপরটায় যাইনি, কারিমসটা ওপরে আছে, একটা বিউটি পার্লার আছে। তো অপশন অনেকই আছে। তো এটা বেশ আরও ভরে গেলে, আরও লোকজন এলে, আরও জমজমাট হলে আরও ভালো লাগবে। আমরা চলে এসেছি এখন ইয়াম ইয়াম কোরিয়ান বাকেটে। আর এখানে আমরা সব দেখছি কি সব ব্যাপার স্যাপার, কেমন কি সব অপশনস আছে। তো এখানে এই কর্ন ডগ জিনিসটা বেশ বিখ্যাত। আর এই হঠাৎ কথা বলতে বলতে জানতে পারলাম, এখানে এসে দেখলাম কর্মচারী যারা আছেন তারা বাঙালি এবং একজন আসামিজও রয়েছে। আর সে কথা বলতে বলতে জানতে পারলাম যে এটার ব্রাঞ্চ নাকি গড়িয়াহাট কলকাতা থেকে আছে। তো এটা ব্যাঙ্গালোরে একটা ফার্স্ট ব্রাঞ্চ যেটা খোলা হয়েছে, খুবই ছোট্টর মধ্যে। বেশ ভালো ছোট ছোট কিছু সিটিং এরিয়া রয়েছে, আর খাওয়া দাওয়াও বেশ ভালো বলেই মনে হচ্ছে, গন্ধ তো বেশ মোমো করছে। তো আমরা নিয়ে নিয়েছিলাম কর্ন ডগ, তারপরে একটা চিকেন উইংস। তো কর্ন ডগগুলো সত্যিই কিন্তু অসাধারণ। তো অভিজিৎ তো আজকে আসেনি, তো ভাবছি অভিজিৎকে নিয়েও একদিন আসবো এখানে। তো এরপরে আমরা চলে এলাম ফ্রোজেন বটলে। ভেতরে ঢুকতেই বেশ সুন্দর একটা বেশ ছবি আঁকা রয়েছে, সাথে বেঙ্গালুরুর নাম লেখা, বেশ ভালো লাগলো দেখে। আর এখানে দেখতে পাচ্ছ নানা রকম সব থিম করে করে বসার জায়গা করেছে, বেশ ছিমছাম, নানা রকমের অপশান আছে। মেনুতে তো অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আপাতত এখন অর্ডার দিয়েছি হচ্ছে ম্যাঙ্গো মাস্তানি 99 রুপিসের যে বটলটা, ওটা হচ্ছে বেস্ট অপশান। হ্যাঁ, এমনিতেও এগুলো সুগার ড্রিঙ্ক বেশি খাওয়াটা ভালো না, তবে অল্পের মধ্যে এই যা গরম পড়েছে বেশ ভালো লাগবে বলেই মনে হয়। তো চলো দেখি কেমন হয়। আগেও খেয়েছি আমি ম্যাঙ্গো মাস্তানি, খুব সুস্বাদু হয় কিন্তু খেতে। তো ঘরে এসে এখন মা মেয়েতে নেমে পড়েছি নিচে একটু ব্যাডমিন্টন খেলতে। অনেক দিন ধরেও বলছে চলো চলো, ওই জন্য আজকে চলে এসেছি। ব্যাডমিন্টনটা ভালো ধুলো থেকে বের করেছি আমারটা, করে এখন দুজনে মিলে এখন একটু খেলছি। তো মমস অ্যান্ড ডটার টাইম চলছে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকো বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন বাই।